বেহাল নিকাশি ব্যবস্থা, ফলে দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন বিদ্যালয় চত্বর, যে কারণে স্কুলে এসেও বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বালা শাহপুর প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, বেআইনি জমি ভরাটের কারণে বন্ধ হয়ে গিয়েছে এলাকার নিকাশি নালা। ফলে বৃষ্টি হলে নিকাশির অভাবে স্কুল চত্বরেই জমে থাকছে জল। গত 2 বছর ধরেই এই সমস্যায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ। জলমগ্ন হওয়ার কারণে পড়ুয়ার উপস্থিতির হারও কমে গিয়েছে। জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের শিক্ষক এবং মিড ডে মিলের রাঁধুনিদেরও। এই সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো সুরাহা হয়নি বলেই ক্ষোভ প্রকাশ করেছে স্কুলের শিক্ষকেরা। জমা জলে বিষাক্ত পোকামাকড়ের পাশাপাশি মশার উপদ্রব বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এটা আমাদের বিদ্যালয়টা, যেটা বালা শাহপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি 200-র বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি। ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে, যার ফলে এইখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি। পঠন পাঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি। কিন্তু লাস্ট 2 বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায়, যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম, ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে ছেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে। এবং আমরা ভয়ও পাচ্ছি, বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময়, আপনারা জানেন, যার ফলে যে কোনো ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। গত বছর আমরা এসব স্কুলকে জানিয়েছিলাম, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম। কিন্তু আলটিমেটলি এবছরেও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা। অন্যদিকে এলাকা জলমগ্ন হওয়ার কারণে এলাকাবাসীদেরও সমস্যায় পড়তে হয়। জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে তাদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে। এই তো জল অবস্থা, ছেলে পেলে যেতে পারে না, স্কুল বন্ধ হয়ে থাকছে ওই জলের জন্যে। দুদিন বৃষ্টি হলেই জল জমে যায়, একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায়। অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, জামা কাপড় ভিজে যায়, মাস্টাররা বসে থেকে ঘুরে চলে যায়, আর কি করবে। হ্যাঁ, স্কুলের ভিতরে জল জমে আছে। হ্যাঁ, আতঙ্কের মধ্যে থাকতেই হয়। রাস্তায় মানুষের চলাফেরার অসুবিধা। হ্যাঁ, এই আমাদের এই জায়গাটা নিচা কিনা নেমে যেত, এখন ভরাটের কারণে হলো কি কিসের কারণে আমি তো বলতে পারবো না এসব। স্কুল চত্বর জলমগ্ন থাকার কারণে উদ্ভূত সমস্যার বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সমস্যা সমাধানে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন। ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি, খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন করা। কালভার্ট ছিল জল, হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। ওখানে লোকাল অথরিটি উনি তো। আমি নিজে গিয়ে দেখবো, জায়গাটা দেখে কথা বলবো, আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো, যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, স্কুলটা ঠিকঠাক যেন চলে, জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, বৃষ্টির জলটা যেটা। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।